ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে নানান প্রতিকূলতা, নানান চড়াই উতরাই পেরিয়ে দেশ কিছুটা স্থিতিশীলতার দিকে যেতে শুরু করেছে। আমরা আসলে যে কোনো বিষয় নিয়ে সমালোচনা করতে কখনোই ছাড় দেই না। সুযোগ পেলে ডক্টর ইউনূসকে আমরা মাঝে মাঝে শুলে জড়িয়ে দেই, বিভিন্ন কার্যক্রমে আমরা আসলে সবসময় থাকি। কিন্তু বিগত যে 7টা মাস, সেই 7টা মাসে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কী ধরনের উন্নয়ন সাধন করেছে, যেগুলো আমাদের হয়তো চোখের সামনে দৃশ্যমান হচ্ছে না বলে আমরা বুঝতে পারছি না, সেই বিষয়গুলো একটু যদি জেনে নেওয়া যায় তাহলে সেই বিষয়গুলোকে একটু আপনাকে এই মুহূর্তে জানাই। অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ 6 মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে ৬২,০০০ কোটি টাকা। দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে 18.49 বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের এই সময়ের তুলনায় 4 বিলিয়ন বেশি। দেশে রিজার্ভ বেড়েছে 2,140 কোটি ডলার। রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনা এবং তার পরিবারের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে উদ্ধার হয়েছে 635 কোটি টাকা। দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় 12%। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতেই। ধর্ষণের তদন্ত 15 দিন এবং বিচার 90 দিনের মধ্যে করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিশ্চয়ই সবাই জানেন, সেই বাফুফের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নিয়েছে ফিফা। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স 30 থেকে 32 করা হয়েছে। স্কুলের বইগুলোতে যে উল্টাপাল্টা সিলেবাস ছিল আর পারিবারিক তোষামদির যে গল্পগুলো দিয়ে বই সাজানো হয়েছিল, সিলেবাস সাজানো হয়েছিল, সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা। আর সর্বশেষ যে বিষয়টা, জাতিসংঘের মহাসচিব 4 দিনের জন্য বাংলাদেশের সফরে এসে ঘুরে গেলেন। অ্যান্থনিও গুতেরেসের এই সফর সরকারের ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন বাড়াবে, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি বলে গেছেন জাতিসংঘ মহাসচিব, সেটি হচ্ছে আগামী বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশ এগোচ্ছে না পিছোচ্ছে। সুতরাং ধৈর্য রাখুন, এগিয়ে যাবে সময়।